ডাক চিংড়ি, মটন ডাক বাংলো, ইলিশ মাছের পাতুরি, ডায়মন্ড ভেটকি মাছের ফ্রাই, তো রকমের ফল দিয়ে সাজানো গাওয়া ঘিয়ের লুচি, আলফানজো ম্যাঙ্গো পায়ে, পান খায় রসমালাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাশুজা। জামাই ষষ্ঠী উপলক্ষে তোমরা বুফের ভিডিও পেয়ে গেছো, এবার তো একটা শেয়ারেবল থালিও দিতে হবে নাকি, এরকমই একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি দেখো এই যে কাকুরগাছি ড্রামস্টিক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে শুরু হচ্ছে জামাই ষষ্ঠী মহাথালি, যেখানে তোমরা ইলিশ মাছ, মাটন, ভেটকি মাছ, চিংড়ি মাছ দিয়ে এলাহি আয়োজনের একটা থালি পাবে, তাও আবার শেয়ারেবল। এই ড্রামস্টিক রেস্টুরেন্টটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়। এটা হচ্ছে তোমার বেলেঘাটা সিআইটি মোড়, তার একদম সামনেই রয়েছে রোডের ওপর দেখো ড্রামস্টিক রেস্টুরেন্ট। আর তোমরা যদি ওই পাশটায় চলে যাও তাহলে পড়বে ফুলবাগান। সিআইসিআই ব্যাংক রয়েছে, তার একদম পাশেই রয়েছে কিন্তু ড্রামস্টিক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। তোমরা যদি এখানে মেট্রো করে আসতে চাও তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ফুলবাগান। তবে আসবে তার ডিটেলস দিয়ে দিয়েছি, চলো এবার ভেতরে যাই, দেখি অ্যাম্বিয়েন্সটা কিরকম, তার সাথে তারপর তো দেখতে হবে থালিটা। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো। আমি কাশুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ কাশুজা। আমারই লেগেছে জামাই ষষ্ঠী, বিয়ে করিনি আর জামাই ষষ্ঠীর খাবার খেয়ে যাচ্ছি, চলো। আমার সামনে চলে এসেছে জামাই ষষ্ঠী মহাথালিটা, দেখো কি সুন্দর করে সাজানো। এই থালিতে কি না নেই, চলো পরিচয় করে দিই আইটেম গুলোর সাথে। গন্ধরাজ লেবুর ঘোল দিয়ে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে থালিতে। ফলাহার না থাকে তাহলে তো সেটা ইনকমপ্লিট থালি, তো সেটা কিন্তু পূরণ করার জন্য দেখো কি সুন্দর মাটির একটা ছোট্ট থালাতে কত রকমের ফল দিয়ে সাজানো রয়েছে। এখানে আম রয়েছে, লিচু রয়েছে, আঙুর রয়েছে, কালোজাম রয়েছে, দিয়ে উপরে ফ্রেশ ক্রিম দিয়ে একদম সাজানো। জামাই এসে সবার আগে এই সামারের ফলগুলো খেয়ে বডি মাথা সব ঠান্ডা করবে। একদম যে গাওয়া ঘিয়ের লুচি, গাওয়া ঘিয়ের লুচি, গাওয়া ঘিয়ের লুচি, এরকম সাইজের কিন্তু দুখানা লুচি রয়েছে গাওয়া ঘিতে ভাজা, ভাজা মশলা দিয়ে আলুর দম। এখানে কি সুন্দর করে দেখো প্রেজেন্টেশনটা করা হয়েছে, পুরো মাটির থালা বাটিতে, দারুণ লাগছে। এই যে কলা পাতা দেওয়ার ফলে না আরো বেশি হাইলাইটেড হচ্ছে, ভিডিওতে বা পিকচারে দারুণ লাগে এগুলো দেখতে। প্লেন বাসমতি চালের ভাত, আর এইখানে রয়েছে কিন্তু বাসন্তী পোলাও, এই যে কাজু কিশমিশ দেওয়া পুরো বাসন্তী পোলাও। ছোট্ট মিষ্টি কুট্টি একটা হাঁড়ি রয়েছে, যেটার মধ্যে রয়েছে কিন্তু গাওয়া ঘি। এই ঘি দিয়ে ভাতু মেখে খেতে কিন্তু ভীষণ মজা। মাখা বেগুন ভাজা, এর পাশাপাশি রয়েছে কিন্তু দেখো ডায়মন্ড ভেটকি মাছের ফ্রাই, মানে এরকম সাইজের কিন্তু একটা ডায়মন্ড ভেটকি ফ্রাইও তোমরা পেয়ে যাবে। মাছের মাথা দিয়ে ডাল, এইরকম হচ্ছে একটা মাছের মাথা দিয়ে একদম চাপ চাপ একদম মুগের ডাল, পুরো ঝুরো এরকম পুরো আলু ভাজা। এইটা পাতুরি, কিসের পাতুরি? এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। এই যে দেখো, দেখি একবার কিরকম সাইজ, বাহ, এরকম বড় সাইজের দেখো ইলিশ মাছের পাতুরি রয়েছে। জামাইও খুশ, শাশুড়িও খুশ ইলিশ মাছ খেয়ে। বাঙালিদের একটা ফেভারিট আইটেম ডাক চিংড়ি। চিংড়িগুলো দেখেছো পুরো উকি মারছে, আর উপরে দেখো ক্রাশ করা একদম নারকেল দেওয়া রয়েছে। রয়েছে আসল জিনিস, এটা হচ্ছে মটন, এটা হচ্ছে মটন ডাক বাংলো। এখানে ডাক মানে এই যে দেখো হাঁসের ডিমও কিন্তু দেওয়া রয়েছে। চাটনি, এটা হচ্ছে কাঁচা আমের চাটনি, এটার সাথে খাওয়ার জন্য রয়েছে কিন্তু এরকম পাঁপড় ভাজা, মশালাদার পাঁপড় ভাজা। পায়েস, মানে যে কোনো শুভ দিন বা শুভ কিছুতে পায়েস তো দরকারই হয়, আর এখানে কিন্তু ম্যাঙ্গো পায়েস রয়েছে, আলফানজো ম্যাঙ্গো পায়েস। এত কিছু খাওয়ার পর এবার তো পানের দরকার, একদম পান খায় সাইয়া হামার, এরকম টাইপের ব্যাপার। তো এই যে দেখো এখানে কিন্তু মিঠা পাতার পানও রয়েছে। এই যে এত
বড় বিশাল যে থালিটা দেখছো এতগুলো আইটেম নিয়ে, এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। ইয়েস, তোমরা শেয়ারেবল থালি, তোমরা যে দুজন আসো জমিয়ে কিন্তু খেতে পারবে। এর সাথে খালি বলবো আমি এক্সট্রা একটা রাইস নিয়ে নেবে, ব্যাস দুজনে মিলে জমিয়ে খেয়ে নেবে। দই দেওয়া গন্ধরাজ লেবুর ঘোল। চলো, ঠান্ডা ঠান্ডা, টক টক, মিষ্টি মিষ্টি, আর গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধ। জামাইয়ের মাথা যদি গরম থাকে এটা খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে পুরো। ম্যাঙ্গো রয়েছে, আম খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আম খাবো বলবো আর কি, আম খেতে ভালোবাসি তাই মুখে ফোটে হাসি। মিষ্টি মিষ্টি আম, আমার মানে হচ্ছে ম্যাঙ্গো। আর এখানে দেখো চেরিও রয়েছে, লাভ চেরি, কিউব কিউব করে কাটা, কিন্তু তালশাঁসও রয়েছে, বেশ ভালো। তোমরা এসে কিন্তু জমি এরকম ফলাহারও করতে পারবে। লুচিটা খাই, গাওয়া ঘিয়ের লুচি। প্রথমে লুচির এই যে চোকলা গুলোকে খাবো, তোমরা জানো আমার লুচি খাওয়া স্টাইল। তোমার চোকলা খাবো, পুরো ঘিয়ে ভাজা লুচি, একদম ভালো ময়ম দিয়েছে। এর সাথে ভাজা মশলা আলুর দম নেবো। চলো, নরম আলু, পুরো একদম ভালো সফট হয়েছে। পুরো গ্রেভিটা না একদম টমেটম দিয়ে করেছে, হালকা পেঁয়াজ রসুন আদা দিয়েছে, ধনেপাতা দিয়ে করেছে, বেশ ভালো খেতে। কষা আলুর দম যেটা বলে সেটা, মানে জিরে হালকা করে ভেজে ওপরে দিয়েছে, ওটা ভাজা মশলারও কিন্তু গন্ধ ছাড়ছে। ডায়মন্ড ফিশ ফ্রাই, ওপরটা কিন্তু দেখো প্যানকো ব্রেড ক্রামস যেটা বলে না সেটা দিয়ে পুরো করেছে, দেখেই মনে হচ্ছে। তো চলো এটাকে ভেঙে দেখি কিরকম। এই যে দেখো একদম মোটা মাছের কিন্তু পুরো ফিলে রয়েছে, দারুন। চলো এবার বাইটটা নি। ওপরটা যেরকম ক্রাঞ্চি, ভেতরটা কিন্তু সেরকম নরম মাছ। দেখো একদম পাতলা কোটিং, আর এরকম মোটা কিন্তু মাছের ফিলার, পুরো ভেটকি মাছ রয়েছে। কোটিংটা যেটা করেছে না তোমার ব্রেড ক্রামস দিয়ে, ভেতরে না গোলমরিচ না ক্রাশ করে দিয়েছিল, মুখে গোলমরিচটা পড়ছে, আর ধনেপাতা কাঁচা লঙ্কা তো রয়েছেই, ভীষণ ভালো খেতে। হাতুর ওপরে এরকম মিষ্টি হাঁড়ি থেকে ঘি ঢালবো, ঠিক আছে, একটুখানি লঙ্কা মাখবো। উফ কি আওয়াজ! লঙ্কা পোস্ত মাখা যে বেগুন সেইটাকে নিলাম, নিয়ে এর মধ্যে ভালো করে মাখু মাখু করলাম, করে দেন বাইট। হেভেনলি টেস্ট, তারপরে ঘিতে মাখামাখি হয়ে গেল। হ্যাঁ, বেগুনটা উপরে সুন্দর পোস্ত দিয়ে ভাজা, প্রপারলি সেদ্ধ হয়েছে, যা সর্ষের তেলে ভেজেছে, কাঁচা লঙ্কা, আমরা মজাদার। মাছের মাথার ডাল এইরকম সাইজের, দেখো মাছের মাথা রয়েছে, একটা মাছের মাথা রয়েছে, এদিকে কাটা রয়েছে, পুরো কাটা দিয়ে একদম ভর্তি পুরো একদম। চলো ডাল নিয়ে নি, ভালো করে ডালটা নিয়ে নিলাম, মাছের মাথা দেওয়া পুরো ডাল, মাছের মাথাও নিয়ে নিলাম। এখানে দেখো গন্ধরাজ লেবুও রয়েছে, একটুখানি গন্ধরাজ লেবু চিপে নিলাম, এতে টেস্টটা আরো বেশি এনহ্যান্স হবে। ছোটো ছোটো যে আলু ভাজা আছে ওটাও দিয়ে দিলাম, দেন বাইট। হেভেনলি টেস্ট। ডালটা একদম পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে দেন তোমার মুগের ডালটা করেছে, এলাচ টেলাচ দেওয়া রয়েছে, দারুণ টেস্টি, একদম মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, সুন্দর তোমার এলাচের গন্ধ, আর মাছের মাথার দারুণ ফ্লেভার এসছে। ইলিশ মাছের পাতুরিটা খাবো আমরা, একদম কলা পাতায় মোড়া ইলিশের পাতুরি, ঠিক এইরকম সাইজের দেখো ইলিশের পিসটা। ও মাই গড, এত বড়, ইয়ম ইয়ম ইলিশ মাছের পাতুরি। চলো ভাতুর ওপরে নিলাম, গ্রেভিটা রয়েছে, এই হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, একটু গ্রেভি নিয়ে নিলাম, দেন ভালো করে ভাতুটা দিয়ে মাখলাম, ভালো করে ভাতুটা দিয়ে মেখে নিলাম। মাছটা দেখো একদম, দেখো টাটকা ইলিশ মাছ গো, ফ্রেশ পুরো। একটু কাটা বেছে নেবে ইলিশ মাছের, দেন ভাতুর সাথে নিয়ে বাইট। ঝাঁঝালো পুরো একদম, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর নারকোল, নারকোল বেটে দিয়েছে, দারুণ টেস্ট। মানে ইলিশটা সিরিয়াসলি দারুণ খেতে হচ্ছে, পুরোটা ঝাল ঝাল স্পাইসি, দারুণ। মাছটাও একদম পুরো টাটকা। এইরকম সাইজের দেখো চিংড়ি রয়েছে, এরকম সাইজে তোমরা 4 পিস চিংড়ি পেয়ে যাবে, যে একটা দুটো তিনটে চারটে। আর এই যে দেখো ভেতরে পুরো একদম গ্রেভিটা দেখতে পাচ্ছ, তুমি ডাবের শাঁস ঠাস দিয়ে পুরো করা। চিংড়িটা নিয়ে নিলাম, আরো একটা চিংড়ি নিয়ে নিলাম, এবার গ্রেভিটা নিই। এই যে দেখো একদম ভর্তি পুরো গ্রেভি, ওটাকে ভালো করে মেখে নিলাম,
তারপর এই যে চিংড়িটাকে নিয়ে একটুখানি বার করে নিলাম, পুরো ফ্রেশ একদম চিংড়ি, বেশ স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু চিংড়িগুলো। দেন চলো বাইট। মিষ্টি মিষ্টি খেতে। মাথাটায় দেখো ভালো ঘিলু রয়েছে, একদম লালচে লালচে পুরো ঘিলু। মশলাটাকে কামড়ে ভেতর থেকে জুস আছে, একদম খেয়ে নেবে। গ্রেভিটা তোমার কোকোনাট মিল্ক দিয়ে একদম করেছে, তার মধ্যে নারকোল বাটাও দিয়েছে। মিষ্টি মিষ্টি খেতে দারুণ হয়েছে, দারুণ। পোলাওতে চলে এসেছি। এই হচ্ছে তোমার বাসন্তী পোলাও, বাঙালিদের ফেভারিট। এলাচ রয়েছে, কিশমিশ রয়েছে, কাজু দিয়ে ভর্তি, একদম পুরো ঘিয়ে একদম চকচক করছে তোমার বাসন্তী পোলাও বাঙালিদের। আমি খাই কিশমিশ টিশমিশ দেওয়া। মিষ্টি মিষ্টি, সুন্দর গরম মশলার গন্ধ, কাজু কিশমিশ দেওয়ার জন্য দারুণ লাগছে খেতে। খাবো আমরা হচ্ছে মাটন ডাক বাংলো, যেখানে পিস হচ্ছে গিয়ে এরকম সাইজের মাটন রয়েছে, একটা তোমার এরকম হাঁসের ডিম রয়েছে, একটা আলু রয়েছে, আর কষা কষা গ্রেভি রয়েছে। এই দিয়ে খাবো হচ্ছে বাসন্তী পোলাও। মাটনটা দেখো একদম সফটি সফটি মাটন রয়েছে, দেখো পুরো রিওয়াজি মাটন, একদম তুলতুলে মাটন। আগে মাটনটা খাই। প্রপারলি কুকড হয়েছে মাটনটা, হালকা ঝাল ঝাল রয়েছে, আর মাটনের ফ্যাট সর্ষের তেল মিলে মিশে পুরো একাকার হয়ে গেছে একদম। একটুখানি মাটন নিয়ে একটুখানি পোলাও নিয়ে দারুণ লাগছে। মাটনটা একটু হালকা ঝাল ঝাল আর পোলাওটা হচ্ছে মিষ্টি মিষ্টি, পারফেক্ট কম্বিনেশন। এটা হচ্ছে বাঙালিদের সব থেকে ফেভারিট একটা খাবার। আর জামাইকে এত কিছু খেয়ে একদম বলবে শাশুড়ি মা তুমি জিন্দাবাদ। এবার শেষ পাতে চলে এসেছি ডেজার্টে। তো শেষ পাতে দেখো রয়েছে হচ্ছে আমের চাটনি, এদিকে পায়েস, পাঁপড় ভাজা আর পান। তো প্রথমে পাঁপড় ভাজা দিয়ে চাটনিটা খাবো, একদম মুচমুচে পাঁপড়, তার সাথে ইয়ে হচ্ছে আমের চাটনি, একটু ভালো করে ডিপ ডিপ করে। আমের চাটনি দারুণ লাগে, একদম কাঁচা আমের চাটনি, জাস্ট সর্ষে ফোড়ন আর দেখো মানে সর্ষে ফোড়ন আর চিনি দিয়ে জাস্ট করা, আর অল্প হলুদ দেওয়া রয়েছে, দারুণ লাগছে। আমের পায়েস দেখো এরকম তোমার ম্যাঙ্গো তোমার কিউব করা রয়েছে, আর এই যে তোমার পায়েসটা হচ্ছে চালের পায়েস। তো চলো ট্রাই করি। দুধ দিয়ে চাল দিয়ে পায়েস করেছে, আর তার মধ্যে পাকা আমের পাল্প দিয়ে দিয়েছে, ওটা ম্যাঙ্গোর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, টেস্টটাও ভালো এসছে, মিষ্টি একদম প্রপারলি আছে। এবার হচ্ছে মিঠা পান খাওয়ার পালা, চলো একদম পান খায় রসবালার মতো করবো। মিঠা পাতার পান, টেরিও রয়েছে দেখো। জামাই ষষ্ঠী মহাথালি পুরো জমজমা। ড্রামস্টিকের জামাই ষষ্ঠী মহাথালি খেয়ে বেরিয়ে পড়েছি। এবার তোমাদেরকে ডিটেলসটা বলে দিই। আমার পেছনে দেখো বড় করে একদম একটা হোর্ডিং লাগিয়েছে, একদম নাম হচ্ছে জামাই ষষ্ঠী মহাথালি। এটা শুরু হবে কিন্তু 12ই জুন জামাই ষষ্ঠীর দিন, আর চলবে তোমার 16ই জুন, অর্থাৎ বুধবার থেকে রবিবার, টানা 5 দিন তোমরা এই থালিটা কিন্তু এনজয় করতে পারবে। একদম জামাইকে নিয়ে, বৌমাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে এনজয় করবে। এই থালিটার প্রাইসটা খালি দেখো, মাত্র 855 টাকা প্লাস জিএসটি তে তোমরা এই থালিটা পেয়ে যাবে। ভীষণই রিজনেবল প্রাইসে তোমরা মাটন, ইলিশ, প্রন, ভেটকি মাছের ডায়মন্ড ফ্রাই সব কিছু পেয়ে যাবে। আর তার থেকেও মজার ব্যাপার, এই থালিটা শেয়ারেবল, তোমরা শেয়ার করে যতজন ইচ্ছা এসে এনজয় করতে পারবে। এখানে দেখো একটা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা একটু পজ করে নাম্বারটা দেখে নাও। তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে নিজেদের কোয়ারি ক্লিয়ার করে নিতে পারো। অল ডিটেলস দিয়ে দিলাম, 5 দিন তোমরা এই থালিটা এনজয় করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আপনার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশা। বাই বাই বাই।